ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। বাবা, অনেকক্ষণ তো পড়লাম, এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা তাহলে যা, তাড়াতাড়ি ফিরে আসিস। ওকে বাবা। বেটা, এত তাড়াতাড়ি ফিরে আসলি যে, খেলা শেষ নাকি? ইয়েস ব্রো, নো প্রবলেম। এই মারা ছেলেটা আজকাল বেশি আর কি মারছে না, ডাইরেক্ট বাবা থেকে ব্রো। এ কি হলো বে? কিছু না বাবা। আজকাল ছেলেটা আজব করছে তো। লেখাপড়া বাদ দিয়ে লেউটার কন্টেন্ট বানিয়ে 3 মাসে 45 লক্ষ টাকা আয় করলো হটস্পট বিল্লু ভাই। 3 মাসে 45 লক্ষ টাকা, বিরাট ব্যাপার তো। বেটা তুই ঘরেই থাক, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি, দেখি কি চলছে। দাদা এখানে কি হচ্ছে? এই মারা, দেখতে পাচ্ছ না? অনুপ্রেরণার আরেক নাম হটস্পট বিল্লু ভাই। বিল্লু ভাই লেউটা চাটেনি, এমন তো আর কেউ নাই। ভালোবাসা কানে ধরছি আর না। এরা রাস্তা আটকে এসব করছে, কেউ কিছু বলে না? কে কি বলবে, এরা এখনকার সেলিব্রিটি। সমাজে যে কি হাল হচ্ছে, নিজের ছেলেকে একটু দেখে রাখতে হবে। শোন, তুই যদি এই মার্বলটা লাগাতে পারিস তাহলে আমার সব মার্বল তোকে দিয়ে দিব। বেশ, ঠিক আছে। দে দে দে, তোর সব পর্ব আমাকে দিয়ে দে। অল্প করে দিচ্ছি, সবগুলো দে। আব্বে আমার কাছে যা ছিল সব তোকে দিয়ে দিয়েছি। বেশ, তোর পকেট আমি চেক করব। এই যে 2টো মার্বেল লুকিয়ে রেখেছিস। আরে ওটা না, ওটা আমার পার্সোনাল মার্বেল। এই বুকাচোদা গুলো, এইভাবে বেকার বসে থাকলে চলবে নাকি? আমাদের কিছু একটা করতে হবে। আমরা কিছু করছি তো। কি করছি? এই যে বসে বসে মার্বেল খেলছি। আবে আমি বলেছি আমাদের একটা ইনকামের ব্যবস্থা করতে হবে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, রাতে খুঁজ রাখিস কিভাবে ইনকামের ব্যবস্থা করা যায়। শোন, টাকা রোজগার করার একটা উপায় পেয়েছি। কি উপায়? কন্টেন্ট ক্রিয়েশন। ডাইরেক্ট অ্যাকশন? আবে ডাইরেক্ট অ্যাকশন না, কন্টেন্ট ক্রিয়েশন। আবে লেওরা, এটা আবার কি? আগে তো নাম শুনিনি। আমরা ছন্দ মিলিয়ে কথা বলবো এবং লিস্টিং করব এবং মুর্জা করব এবং কি নানান ধরনের মানুষকে বোকাচোদা বানাবো। এগুলা ভিডিও টিকটকে আপলোড করে লক্ষ লক্ষ টাকা আয় করব। বিরাট ব্যাপার তো। চল ভাই, এখনই শুরু করে দেই। এ চল 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 চল। गैंगस्टर तो मेरे दोस्त हैं, मैं तो सिर्फ उनका लीडर हूँ। ছোট ভাই বড় ভাইয়ের পাশে থাকা মানে বড় ভাই ছোট ধন, রক্তের বাঁধন। আমরা জ্বলি না জ্বালাই, বেলেট কিনা ফালাই। না রে, এভাবে হবে না, আমাদের অন্য কিছু করতে হবে।
আরে ঠিকই বলেছিস, এত কষ্ট করে টিকটক ভিডিও বানাই কিন্তু ভিউই আসে না। আমার তো ভালোই ভিউ আসে। তাই নাকি? সর্বোচ্চ ভিউ কত? এই 10-12টার মতো আর কি হয়। লেওরা চুদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নেই, চল একটা পার্টি দেই যেখানে দেশের সকল টিকটকাররা আসবে আর নাম থাকবে টিকটক মিলন মেলা। এটা করতে তো অনেক টাকা লাগবে। তোর কাছে কত টাকা আছে? 100 টাকার মতো আছে। আমার কাছেও 100 টাকার মতো আছে। তোর কাছে কত আছে? 5 টাকার মতো আছে। 5 টাকা দিয়ে ভালো হবে। তুই এক কাজ কর, তোর বাপের কাছে গিয়ে কিছু টাকা লিয়ে আয়। বাবা টাকা দাও। কেন টাকা দিয়ে কি করবি? বন্ধুদের সাথে পার্টি করব। পার্টি করে কি লাভ? ঘরে মুরগি মাংস আনবো, সবাই মিলে একসাথে খাবো। আমি ঘরে খাবো না, আমাকে 500 টাকা দাও, আমি পার্টি করব। আমি একটা কাজ দিতে পারবো না, ঘরে খাবি তো খা, না তো গার মারা খা। আমি বাড়িতে খাবোই না। আজকে দিতে পারবো না, দুদিন পর লিস। বাবা হয়েছে কি গার মার দিতে, 500 টাকায় দিতে পারো না? শুয়োরের বাচ্চা, বাপকে গাল দিছিস? তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। তোকে ছোটকালে গলার মেরে ফেলা উচিত ছিল। তুমি জন্ম দিয়ে কি বাল ছিলে? আমি কি তোমাকে জন্ম দিতে বলছিলাম? বাপের সাথে কথা বলার সিঁড়ি নাই, বেরিয়ে যা আমার ঘর থেকে। বাপ বলে ছেড়ে দিলাম, নয়তো একখানি গার মেরে দিতাম। কি হয়েছে বে? মুখটা খেপাচুদার মতো করে রাখছিস কেন? আব্বা আর বলিস না, এত করে বললাম, বাপে একটা টাকাও দিল না। এগুলো সব নর্মাল ব্যাপার। আরে ওসব বাদ দে, খিদা লেগেছে, চল কিছু খেতে হবে। ফরেন খাবি ভাই? আরে ওগুলো বলি নাই, ভালো কিছু খেতে হবে। ফরেন খেতে তো অনেক টাকা লাগবে। 1200 টাকা তো লাগবেই। দূর লেওলা, 5 টাকায় কাজ হয়ে যাবে। খেপাচুদা, 5 টাকা কি করে ফরেন খাবি? আবে লেওলা, তুই দে না 5টা টাকা। আবে ও তো খয়রাতি, ও কি করে তোকে টাকা দিবে? তুই আমাকে কম ভাবিস না। এলে টাকা লিয়া ফরেন। বেশ, তোরা এখানেই থাক। এ লেওরা, তুই একা এলি, ফরেন কই? এই লে ভাই ফরেন। খেপাচুদা, ফরেনের নাম করে সিগারেট খাওয়াচ্ছে। আরে বুকাচুদা, সিগারেটটা ভালো করে দেখ। FRN, ফরেন। তুই আজব বালবাক না ছেলে তো। 5 টাকায় ফরেন খাবে শুয়োরের বাচ্চাগুলো। দেখলি তো, সিগারেট খাওয়ার টাকা নাই দেখে তোর টাকা কিভাবে গার মারলো। এভাবে কিছুই হবে না, আমাদের পুরো ছাপরি হতে হবে, নয়তো আমরা কিচ্ছু হবে না। খুব চিন্তায় পড়ে গেলাম। এ লে লে, ফরেনটা জ্বালা। কাকা কই চললে? এই তো বালতিতে চললাম। ভাইপো, তোদেরকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। না কাকা, তেমন কিছু না। ভয় পাস না ভাইপো, আমাকে বন্ধু ভাবে বলতে পারিস। সত্যি কাকা, তোমাকে বন্ধু ভাবে বলবো? হ্যাঁ নিশ্চয়ই। বন্ধু, 1200 টাকা দে, ফরেন খাবো। বোকাচোদা, বন্ধু ভাবতে বলেছি, আমি তোদের বন্ধু সেটা বলি নাই। কাকা, ওদের কথা বাদ দাও, আমি কি বলি সেটা শোনো। আমরা ভিডিও বানাই টাকা ইনকাম করার জন্য, কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। ও এই ব্যাপার, ভিডিও ভাইরাল করতে হলে আগে তোদেরকে ছাপরি হতে হবে। সেটাই তো কাকা, ছাপরি হবো কি করে? ভাইপো, তোরা যে ভিডিও করছিস, তোদের কোনো গুরু আছে? গুরু ছাড়া শিষ্যের কোনো মূল্য আছে? তোদেরকে একটা গুরু সন্ধান দিচ্ছি, যা শীঘ্র তার কাছে যা, সকল সমস্যার সমাধান তার কাছে পেয়ে যাবি। তাই নাকি? কে সেই গুরু?
গুরু হ্যাডাম বাবা। এই হ্যাডাম বাবাকে আমরা কোথায় পাবো? পাশের পাড়ায় বটতলায়। তোরা এক্ষুনি চলে যা, তোদের হাতে সময় খুব কম। বেশ কাকা, আমরা এখনই যাচ্ছি। জয় হ্যাডাম বাবার জয়। জয় হ্যাডাম বাবার জয়। বাবা দাঁড়া বাবা, 40 বছর ধরে কঠিন দিনে ব্যস্ত আছে, কেউ ডিস্টার্ব করিস না, ধ্বংস হয়ে যাবি। আসছিলাম আমরা একটা বিপদে পড়ে, যে বিপদটা কেটে গেলে বাবাকে কিছু বকশিস দিব। থাক বাবা, যেতে হবে ব্যস্ত, আমরা চলে যাই। দাঁড়া, শিষ্যের জন্য বাবার দরজা সব সময় খোলা। তোরা তোদের সমস্যা আমাকে খুলে বল। বাবা তো বিশাল বন্ড, শুরুতেই আমাদের কাপড় খুলতে বলছে। হ্যাঁ, বাবাকে নিয়ে ফালতু বকিস না। বাবা কাপড় খুলতে বলে নাই, তোর সমস্যা খুলে বল। তো বাবা সবই তো ঠিক আছে, দুনিয়াতে এত নাম থাকতে আপনার নাম হ্যাডাম কেন? সারাই দিব পিছনে আছে যত জাম। বাবা কবি না? না, আচ্ছা বলতে হবে না, আমি বলি। সারাই দিব পিছনে আছে যত জাম, তাই তো পাবলিক নাম দিয়েছে বাবা হ্যাডাম। এই বিশাল ব্যাপার তো। আপনি যদি 40 বছর ধরে দেনে থাকেন, তাহলে আপনার বয়স কত? এই হবে 60-70-এর মতো। আপনার জন্ম কত সালে? 2015 সালে। এই বাবা কি আমাদের বোকাচোদা বানাচ্ছে নাকি? তোরা তো আগে থেকে বুকাচোদা। তো বাবা, আপনার এত বয়স, তবে আপনি বিয়ে করেন না কেন? আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, আমার টুনটুনি হয়নি তো খারাপ। আমি টুনটুনি খাড়া করার জন্য দিয়েছি কত শত লড়া। পরে টেস্ট করিয়ে জানতে পারলাম আমার টুনটুনি গিয়েছে মারা। শুধুমাত্র একটি কারণেই আমার বিয়ে হয়নি করা। বাবা তো নিজেই দুর্বল, আমাদেরকে কি সমাধান দিবে? বৎস, বেয়াদবি করিস না, তোরা সমস্যা খুলে বল। এই তুই চুপ থাক। বাবা, আমরা ছাপরি হতে চাই, ভিডিও বানিয়ে টাকা রোজগার করতে চাই, মানুষের কাছ থেকে গালি শুনতে চাই। এর জন্য আমাদের কি করতে হবে? এই নর্মাল ব্যাপার নিয়ে তো এতক্ষণ আমার সাথে ঘাট চালালি। দাঁড়া, তোদেরকে একটা বই দিচ্ছি, সেই বই তোরা সকল সমস্যার সমাধান পেয়ে যাবি। শুভ কাজে দেরি কিসের? আর তাড়াতাড়ি দেন। এলে তোদের সব সমস্যার সমাধান, ছাপরি হওয়ার গর্জন। এই বইটা কিনলে থাকবে না কোনো অর্জন। এই বইয়ে কি এমন আছে বাবা? আমি কথা দিয়ে কথা রেখেছি, আমার টুনটুনির মরণে আমি ছন্দ বলে ভণ্ড হয়েছি এই বইয়ের কারণে। যে লিখেছে সেই বলেছে অনেক বড় তার ধন, যে কিনেছে সে যে বুধাই জেনেছে কয়জন। ছাপরি হওয়ার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 বাহ বাবা, এই বইয়ের দাম কত? হ্যাডাম বাবা তার শিষ্যের কাছে টাকা নেয় না, কিন্তু টাকা ছাড়া কাউকে বইও দেয় না। আপনি যে কোন লেভেলের বন্ড এটা আমরা বুঝে গেছি। আপনি বইয়ের দাম বলেন, আমরা বই নিয়ে কেটে পড়ি। মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে লেওরার বই কিনবো? 1000 টাকা দাম না মতো দুইটা হ্যাডাম বাবা কিনা আমি। বেশ, তাহলে বইলিস না। তুই বেশি গার পাকাম মারিস না। বাবা আপনি বইটা দেন তো। শোন, আমি কোনো গুরু নই, শুধুমাত্র একটা ওসিলা মাত্র। তোরা তোদের আসল গুরুকে খুঁজে পাবে এই বইয়ের মাধ্যমে। এই বইটা তোদের হাতে দেওয়া মাত্র আমার মৃত্যু হবে। মনে রাখিস, যতদিন পর্যন্ত তোরা তোদের আসল গুরুর সাথে দেখা না করবি, তোরা ছাপরি হতে পারবি না। তোদের যাত্রা শুভ হোক। বাবা তো মরে গেল, এখন আপনি কি করবেন? বাল ছিঁড়ে বাজারে বেচবো, তাতে তোর কি? বই তো কিনলাম, কিন্তু বইয়ের মাধ্যমে ছাপরি কিভাবে হবো সেটাই তো জানি না। আরে বইটা খুলে তো দেখ। বইয়ে তো লেখা আছে অনেক কিছুই, কিন্তু আমি তো ওরা পড়তেই পারি না। দে দে বইটা আমাকে দে। শুরুতে লেখা আছে ছাপরি হওয়ার 10টি উপায়। লে একটা উপায় বলতো। ছাপরি হতে হলে ছন্দ মিলিয়ে কথা বলতে হবে। চল তাহলে আমরা একটা করে দেখি। আমি চুল কাটতে গিয়ে চুনা লাগিয়েছি, তুমি আসনি তো ফিরে। আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম সারাটি জীবন ধরে। অন্ধকারে চুল কাটতে গিয়ে আমার ঘুপে লেগেছিল পোচ। সেদিন তোমার ব্যান্ডেজ নিয়ে আসার কথা ছিল, তুমি হয়েছিলে নিখোঁজ। লে 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 ভিডিওটা টিকটকে আপলোড করে দেখি কিরকম ভিউ আসে।
আগে তাও তো 10-12টা ভিউ আসতো, এখন তাও আসে না। এই আমাদের হ্যাডাম বাবা না বলেছিল আমাদের ছাত্রী হতে হলে এই বইয়ের মাধ্যমে আমাদের আসল গরুকে খুঁজে বের করতে হবে। চল আমরা সেটাই করি। কিন্তু সেটা করব কি করে? দাঁড়া বই দেখি। এই তো পেয়েছি। কি লেখা আছে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। গুরু বিল্লু ভাইকে কাছে পাওয়ার উপায়, এর জন্য লাগবে প্রথমে একটা জ্বলন্ত সিগারেট এবং এক কাচ্চা গাঞ্জা। এরপরে নিচের লাইনের মন্ত্রটি পড়তে হবে, আর মন্ত্রটি পড়া শেষ হলে বিল্লু ভাইয়ের ঠিকানা সামনে আসে পড়বি। তো আর দেরি করে লাভ নাই, তুই সিগারেট জ্বালা, আমি গাজার ব্যবস্থা করতেছি। সবাই রেডি তো? হ্যাঁ, তুই শুরু কর। আমি পাপড়িলিতে গিয়ে ছাপড়ি হয়েছি, পাইনি গুরুর দেখা। বিল্লু ভাইয়ের ঠিকানা দরকার, অনেক কিছু আছে শিখার। একবার যদি পাই ঠিকানা, যাবো দেখা করতে। ঠিকানা দিলে তোমায় দিব গার মারতে। ছাপড়ি হওয়ার গর্জন, পৃষ্ঠা নাম্বার 9। ফাইনাল ঠিকানাটা পেয়ে গেলাম, আর দেরি করা যাবে না, এক্ষুনি চল। এই বুকাচুদা গুলো, এগুলো খয়রাতের মতো ড্রেস পরে গুরুর সাথে দেখা করতে যাবি? যেগুলো চেঞ্জ করে আই। বেশ, ঠিক আছে। ঠিকানা তো এখানেই, কিন্তু এখানে বিল্লু ভাইকে কোথায় পাবো? চল তো এদিকে গিয়ে দেখি কি করা যায়। বেশ, তোরা যা, আমি একটা সিগারেট নিয়ে আসছি। ঠিকানা তো দিয়ে যা। এই সবাই ক্যামেরা চালু করো, লাইভ শুরু করো। গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে সমর ভাইকে বয়কট করা হোক। সমরের ফ্যান ফলোয়ার আমার মানসিক কাজে বাধা দিয়েছে। আমরা মাইমুনা চোখের চিকিৎসার জন্য ভিক্ষা করতে গিয়েছিলাম, সমরের ফ্যান ফলোয়ার আমাকে ধরে গার্মিয়ে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ থেকে সমরকে বয়কট করা হোক। দেখে তো মনে হচ্ছে বিল্লু ভাই অনেক রেগে আছে। চল গিয়ে কথা বলি। বিল্লু ভাই, আমরা আপনার ভক্ত, আশীর্বাদ করুন যদি ছাত্রী হতে পারি। ছাপরি হওয়ার গজন বইটা নিয়েছিস? জি দাদা। টেনশন নিস না, এখন থেকে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হবে। এই লাইভ চালু আছে না? চূড়ান্ত ভাবে একটা কথা বলছি, মনি মিয়ার বিধি চিকিৎসার জন্য পাশাপাই বিনোদন ফান্ড দিতে চেয়েছিল, এখনো দেয়নি। এখন আমরা তার কাছে যাবো। বিল্লু ভাই, একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। আপনার পাশেরটাকে এরকম শুয়োরের মতো গাড় বাঁকা করে রাখছে? 10 বছর আগে তাকে মালে ধরেছিল, তারপর থেকে তার গার বাঁকা, এর জন্যই আমরা তাকে মালু ভাই বলে ডাকি। এই মালু ভাই, একটা ডায়লগ ডেলিভারি করতো। পাবলিক কত সুন্দর বুকাচুদা রে, আর বুকাচুদা বানানোর জন্য বিল্লু ভাই সেরা রে। মালু ভাই, পাবলিকে গালি দিলে নাকি আমাকে গালি দিলে? দুজনকেই। এখন মনি মিয়ার জন্য পাশাপাই কাছে ফান্ড কালেক্ট করতে যাবো। এই এই পশ্চিমবঙ্গে কোনো মানসিক ফেরওয়ালা আছে? এই কোন ভাই? বিল্লু ভাই। এই থাম 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 থাম। এই পাশাপাই কই? আরে বেটা, তোরে দেখে খুঁজতেছি, সারা জীবন তো তুই কন্টেন্ট বানালি, আজকে আমি আইলাম তোরা লাগাই কন্টেন্ট বানামু। তো জাঙ্গা খুল, জাঙ্গা দেখি। দাঁড়াও, লই আই। তুমি মনি মিয়ার ফান্ড কালেক্টের জন্য টাকা দিতে চাইলা, টাকা দিলা না কেন? আস্তে কথা বলো। আজকে কথা বলবো মানে? তুমি মনি মিয়ার ফান্ড কালেক্টের কথা বলো, তুমি আঙ্গুল নামে কথা বলো। মনি মিয়ার মনি মিয়ার ভাই ভাই, আপনি মাথাটা ঠান্ডা রাখেন, বিষয়টা আমরা হ্যান্ডেল করতেছি, আপনি বাইরে যান, আসেন। ভাই 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 ভাই, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, ব্যাপারটা আমরা দেখতেছি, আমরা দেখতেছি, আসেন আমরা দেখতেছি। পাছা ভাই আমাকে মারার জন্য হটিস্টিক বাই করতে পারে, কই মনি মিয়ার জন্য 5 লক্ষ টাকা দিতে পারলো না। বিল্লু ভাই, পাশাপাশি যে আপনাকে অপমান করলো তার বিষয়ে কিছু বলবেন না? ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, সবই তো হৃদয় ভাঙার গর্জন। মায়া, প্রেম, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সত্যি বলতে গাঞ্জা খাই এই কুল পায় না। ভাই, এটা কি মিলিয়ন হবে? এটাই মিলিয়ন হবে। আচ্ছা বাসা ভাই, বিল্লু ভাই যে আপনাকে ঠেট দিয়ে গেল, তার সম্পর্কে কি কিছু বলার নাই আপনার? উচিত কথা বিচিত লাগে, মরিচ লাগে জাল। পোলাপানের নাম দিছে থটস অফ বাল। সব কন্টেন্ট ক্রিয়েটর আব্বা নিজেকে করে দাবি
তার পিছন দিয়ে ঢুকিয়ে দাও সফলতার চাবি। লেউটার একটা বই লিখেছে, দাম দিয়েছে তার 1000 টাকা। এলাকার মানুষ আইকেওয়ালা বাস নিয়ে আইতাছে, তার পিছনটা করো ফাঁকা। আবালগিরি আর করিও না বচ্চ, করিও না বীর পুরুষ হওয়ার ডং। এলাকার মানুষ চালাক আছে, করে দিবে ডিরেক্ট চুদলিং পং। শুরুতে সবার কাছে বিনীতভাবে দুঃখিত অতিরিক্ত দেরি করে ভিডিও আপলোড করার জন্য। সত্যি বলতে আমাদের নিজেদের মাঝখানে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যার জন্য ভিডিওটা শুট করতে এবং এডিট করতে অতিরিক্ত টাইম লেগে গেছে। ইনশাল্লাহ এরপর থেকে যথাসময়ে সকল ভিডিও চলে আসবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার কমেন্ট করবেন যে কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে। বাই বাই।